আগামীকাল রয়েছে মাধ্যমিক 2026-এর রেজাল্ট এবং তোমাদের জন্য আজকে এই রেজাল্টের ঠিক আগের মুহূর্তে একটা মোস্ট অ্যাওয়েটেড ভিডিও যে পাশের হার কত হতে চলেছে। ফেল তো প্রত্যেক পরীক্ষাই করে, এবছর ফেল কত করতে পারে একদম অ্যাকুরেট বিস্তারিত খবর এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেব। এখানেই বলে দিই কিভাবে কালকে তোমরা রেজাল্ট দেখবে, স্টেপ বাই স্টেপ কোন অ্যাপের দ্বারা সার্ভার সমস্যা ছাড়াই দেখতে পারবে সেই ভিডিওও এনেছি। পাশাপাশি গ্রেস নম্বর কেমন দেওয়া হয়েছে, কতগুলো বিষয়ে দেওয়া হয়েছে সেই ভিডিও এনেছি। সেই ভিডিও যদি দেখে না থাকো আমি এই ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দিচ্ছি দুটো ভিডিও, তোমরা এন্ড স্ক্রিনে পেয়ে যাবে। পাশাপাশি ক্লাস 11-এর সেমিস্টার 1-এর নোটস এই সপ্তাহের শেষ থেকেই তোমাদের জন্য আমরা নিয়ে আসব। তাই যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করার অনুরোধ রইল। আসা যাক, এবছর মাধ্যমিক 2026-এ যে সকল ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে তার সংখ্যাটা হচ্ছে 9,71,000, যেখানে 5,44,000 মতো ছিল মেল ক্যান্ডিডেটস অর্থাৎ ছেলে পরীক্ষার্থী এবং বাকিটা ছিল সম্পূর্ণভাবে মেয়ে পরীক্ষার্থী। এই পরীক্ষার্থীদের মধ্যে রেগুলার ক্যান্ডিডেটসও ছিল, সিসি ক্যান্ডিডেটসও ছিল। সিসি ক্যান্ডিডেটস মানে কি, যারা ফেল করেছিল। আমরা যদি 2021 বাদ দিই, 2021-এ 100% পাস হয়েছিল, কারণ পরীক্ষাই হয়নি, সকলকে পাস করিয়ে দেওয়া হয়েছিল। 2022, 23, 24, 25-এর যদি ট্রেন্ড ফলো করি তাহলে প্রত্যেক ইয়ারেই 85-86% পাশের হার কিন্তু ছিল, যেখানে বিগত বছরও পাশের হার তার আগের বছরের তুলনায় কিন্তু সামান্য কমেছিল। অর্থাৎ তার আগের বার ছিল 86.6% এবং গতবার ছিল 86.35%। এই মানে সামান্য পাশের হার কিন্তু কমেছিল। তবে এবছর কিন্তু যেটা খবর পাওয়া যাচ্ছে, এবছর ছাত্রছাত্রীদের পাশের হার কিন্তু বেড়েছে এবং এই পাশের হার যেটা শোনা যাচ্ছে সেটা 87% থেকে 88%ও হতে পারে। মনে হতেই পারে এই 1% কী এমন, এই 1% মানে 9,71,000 ক্যান্ডিডেটস এনরোল করেছিল, মানে তার মধ্যে 1% মানে তোমরা বুঝতে পারছো তো যে কত স্টুডেন্ট। 9,71,000 এর মধ্যে 1% মানে কিন্তু অনেক স্টুডেন্ট, প্রায় 10,000-এর মতো স্টুডেন্ট বেড়ে যাওয়া পাশের সংখ্যা। সেই জায়গায় দাঁড়িয়ে এইবার পাশের হার যদি 87 থেকে 88% হয়, যেটা শোনা যাচ্ছে পাশের হার এর আগের বছরের তুলনায় সামান্য বেড়েছে। সেই সামান্য বিগত বছর ছিল 86.35%, সেটা বেড়ে 87ও হতে পারে বা তার থেকে বেড়ে 88-র কাছাকাছিও হতে পারে, তবে 88-র বেশি হওয়ার সম্ভাবনা কিন্তু কম, যা শোনা যাচ্ছে। তো যদি আমরা ধরে নিই যে 9,71,000-এর মধ্যে যে 87 বা 88% পাস করা মানে প্রায় 8,55,000 থেকে 8,60,000 স্টুডেন্ট কিন্তু পাস করেছে। তার মানে ধরতে গেলে কি দেখা যাচ্ছে, প্রায় 1,15,000 থেকে 1,20,000-এর কাছাকাছি স্টুডেন্ট কিন্তু ফেল করছে প্রত্যেক বছরই। বিগত বছরে তো ফেলের পার্সেন্টেজটা একটু বেশি ছিল, সেখানে প্রায় 1.5 লাখের কাছাকাছি স্টুডেন্ট ফেল করেছিল। এই বছর সেই ফেলের সংখ্যাটা সামান্য কমতে পারে এবং সেটা 1,20,000-এর মধ্যে কিন্তু থাকতে পারে। এই কথাটা শুনেই ভয় লাগছে না যে 1,20,000 ক্যান্ডিডেটস ফেল, তার মানে তো স্যার বলেছিলেন গ্রেস মার্কস দেওয়া হয়। আসছি একে একে, তোমরাও বুঝতে পারবে। তাহলে পাশের হার যেটা শোনা যাচ্ছে বললাম 87 থেকে 88-এর মধ্যেই থাকবে এবং সেই সংখ্যাটা যদি ধরা হয় 9,71,000-এর মধ্যে, তাহলে 8.5 লাখ থেকে 8,60,000 অবধি যেতে পারে ম্যাক্সিমাম পাশের হার এটা। এবার আসা যাক যে আমি বললাম যে 1,20,000-এর মতো স্টুডেন্ট ফেল করতে পারে। এই 1,20,000-এর মধ্যে প্রায় 15-16,000 ক্যান্ডিডেটস এই রকম রয়েছে যারা পরীক্ষা দেয়নি মানে তাদের অ্যাডমিট কার্ড ইস্যুও হয়েছে, কিন্তু শারীরিক অসুস্থতা বা অন্যান্য বিভিন্ন কারণের জন্য তারা এবছর পরীক্ষাই দিতে পারেনি। সেই স্টুডেন্টদের কিন্তু সরাসরি ফেল করিয়ে দেওয়া হয়। তারপরে সেই সংখ্যাটাও যদি বাদ দিই, তাও তো 1 লাখের মতো স্টুডেন্ট রয়েছে যারা ফেল করেছে। এবার তাদের মধ্যে কারা কারা থাকে, এবার তাদের মধ্যে বেশ কিছু শতাংশ স্টুডেন্টস থাকে সিসি ক্যান্ডিডেটস, যারা বিগত বছরেও ফেল করেছিল, এবছরেও পরীক্ষা দিয়ে ফেল করেছে। তার পাশাপাশি এবছর যারা রেগুলার স্টুডেন্টস রয়েছে তাদের সংখ্যাটা কিন্তু বেশি। এবার আমি একে একে আসি যে রেগুলার স্টুডেন্টসদের মধ্যে যারা পরীক্ষা দিতে গেছিল তারপরেও কেন তারা ফেল করেছে, ঠিক কারণটা কি, বোর্ডের নিয়ম কি বলে যে ফেল করার আসল কারণ কি, একে একে বলি। প্রথমে যারা অল সাবজেক্ট অর্থাৎ 7টা বিষয়েই যারা ফেল করে গেছে,
7টা বিষয়ই দেখা গেল তারা কোনো কোনো বিষয়ে 1-2 লাইন 1 পৃষ্ঠা লিখে এসছে, এমনই লিখে এসছে প্রত্যেকটা বিষয়ই তার প্রজেক্ট বাদ দিয়ে 5-6 করে নম্বর উঠেছে, তাদের সরাসরি ফেল করিয়ে দেওয়া হয়। এই সংখ্যাটা কিন্তু অনেক। এরকম অনেক স্টুডেন্ট আছে যারা পরীক্ষার হলে গিয়ে কোনো উত্তর লেখে না, যা কোশ্চেন পেপারে লেখা আছে সেই কোশ্চেন পেপারটাই হুবহু নকল করে দিয়ে সেখানে চলে আসে। সেই জায়গায় দাঁড়িয়ে গ্রেস মার্কস তো দেওয়ার জায়গায় থাকে না, কারণ গ্রেস মার্কস তাদের দেওয়া হয় যারা উত্তর লিখে আসে। সেটা যদি শর্ত সাপেক্ষ সামান্য ভুল হলেও সেই জায়গায় অ্যাডজাস্টমেন্ট করে দেওয়া হয়। গ্রেস মার্কসের একটা ডেডিকেটেড ভিডিও এনেছি, অবশ্যই সেটা দেখে নিও। তো কি বললাম, যারা 7টা বিষয়ই ওই 5-6 করে পায় তাদেরকে পুরোপুরি ফেল করিয়ে দেওয়া হয়েছে। তারপরে যারা টুকলি করতে গিয়ে ধরা পড়েছে, যাদের খাতার ওপরে RA অর্থাৎ রুলস এগেনস্ট লিখে দেওয়া হয়েছিল, তারা সরাসরি পরীক্ষা তাদের বাতিল হয়ে গেছে। তারপর যারা পরীক্ষার হলে ইলেকট্রনিক্স গ্যাজেটস নিয়ে গেছিল তাদের পরীক্ষা বাতিল হয়েছে। তার পাশাপাশি যে সকল স্টুডেন্ট এরকমও রয়েছে, দেখা গেছে এরকম অনেক স্টুডেন্ট যে 3 থেকে 4টে পরীক্ষা দিয়েছে, বাকি 1-2টো পরীক্ষা দেয়নি, সেই ক্ষেত্রে তাকে কিন্তু ফেল করানো হয়েছে। মেডিকেল এমার্জেন্সিতেও তাকে কিন্তু এই ইয়ার গ্যাপ করিয়ে দেওয়া হয়েছে। এই যে আমি বললাম যে যে সকল ছাত্রছাত্রীরা অল সাবজেক্টে ফেল করে, এই সংখ্যাটাই কিন্তু বেশি, প্রায় 45 থেকে 46 হাজার ক্যান্ডিডেটস এই রকমই থাকে। তার পাশাপাশি অনেক স্টুডেন্টস থাকে যারা নকল করতে গিয়ে ধরা পড়ে, খাতায় কোনো বাজে কথা লিখে আসে, এই সমস্ত বা ইলেকট্রনিক্স গ্যাজেট, এই সংখ্যাটা ধরেই কিন্তু ফেল করা হয়। তারপরেও কিন্তু জেনুইন অনেকে ফেল করে। জেনুইন ফেল যেটা আমি বলেছিলাম যে 5টা বিষয় ম্যাক্সিমাম মাধ্যমিকে যদি তুমি 5টা বিষয়ে পাস করে যাও তোমাকে 2টোতে গ্রেস দেওয়া হয়। এমনকি অনেক সময় দেখা যায় 7টা বিষয়ে গ্রেস দেওয়া হয়েছে, কিন্তু সেই নম্বরটা অবশ্যই 1-2 হতে হবে। দেখা গেলো 5 নম্বর উঠতে 1-2 শর্ট পড়ছে, তাদেরকে পাস করানো হয়েছে। কিন্তু 7টা বিষয়ে যদি দেখা যায় নম্বর অনেক করে বেশি, যে তাদের গ্রেস দিতে হবে, সেই জায়গায় গ্রেস দেওয়া হয় না, বরং তার ইয়ার গ্যাপ করিয়ে ফেল করিয়ে দেওয়া হয়। এই কন্ডিশনেই কিন্তু এবছর কিন্তু 1,20,000-এর কাছাকাছি স্টুডেন্টস কিন্তু ফেল করছে। তাই সেই তথ্যটাই তোমাদের তুলে ধরলাম। বাকি গ্রেস মার্কসের উপর ডিটেলস ভিডিও এনেছি, আমি ভিডিওর শেষে আমি অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা একবার দেখে নিও। পাশাপাশি কীভাবে রেজাল্ট দেখতে হবে সেটাও অ্যাটাচ করলাম, অবশ্যই দেখে নিও। এই ছিল আজকে ভিডিওতে। তোমাদের জন্য আরও ইনফরমেটিভ ভিডিও আজকে বিকেলে এবং আগামী দিন সকালবেলাও আসতে চলেছে, তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।